দর্শক, আবারও আমরা নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানবো। এবার নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানতে যাব ঢাকা 12 আসনে। আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তারেক। যুক্ত হচ্ছি সরাসরি তারেকের সাথে। তারেক, আপনি তো ঢাকা 12 আসনে আছেন, সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? সব জায়গাতেই তো জমজমাট জমে উঠেছে, সেই এলাকার চিত্রটি আপনি আমাদেরকে জানাবেন। যেমনটি জানেন, 20 দিনের নির্বাচনী প্রচারণার আজ 13তম দিন এবং ঠিক 7 দিন রয়েছে নির্বাচনী প্রচারণার। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা 12 আসনে এবং আমরা দেখতে পাচ্ছি এই আসনটিতে 11 দলীয় জোট মনোনীত এবং জামাতের যে প্রার্থী সাইফুল আলম খান মিলন, তিনি এই আসনের যেই ভোটাররা রয়েছেন তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন এবং ভোটারদের সঙ্গে দেখা করছেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি তার পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। আমরা দেখছি ঢাকা 12 আসনের বিভিন্ন এলাকা ঘুরে কিন্তু তিনি এই মুহূর্তে এখনো তার যে গণসংযোগ সেটি অব্যাহত রেখেছেন। আমরা যদি একটু সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই, আমরা লাইভে আছি, সরাসরি একটু যদি বলতাম ঢাকা 12 আসনে কি কি সমস্যা দেখছেন, যদি নির্বাচিত হতে পারেন কোন বিষয়গুলোতে গুরুত্ব দিবেন? ঢাকা 12 আসনে আমাদের এখানে নাম্বার 1 হলো চাঁদাবাজি, এরপরে হলো মাদক, তো এরপরে প্রত্যেক এলাকায় আসলে গ্যাস, পানি, সুয়ারেজ এবং জলাবদ্ধতা আছে এবং আমাদের এই ট্রাক স্ট্যান্ড সমস্যা আছে, তেজগাঁ এবং মহাখালী বাস স্ট্যান্ডটাও আসলে একটু ফ্রেজাইল অবস্থা আছে, খেলার মাঠের সমস্যা আছে। প্রচারণার আর 1 সপ্তাহ আছে, কেমন সাড়া পাচ্ছেন দাঁড়িপাল্লার পক্ষে, কতটা আশাবাদী? আমার মনে হয় যে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে দেখতে পারবেন মানুষের স্বতঃস্ফূর্ততা, সকল মানুষেরই একটা বক্তব্য, মানে যেমনটা বলছিলেন তিনি যে তার ব্যাপক সাড়া তিনি পাচ্ছেন ভোটারদের কাছ থেকে এবং তিনি নির্বাচিত হলে ঢাকার যে এই 12 আসনের মাদক এবং চাঁদাবাজির যে পরিস্থিতি সেটি তিনি ঠিক করবেন, এমনটি কিন্তু আশ্বাস দিচ্ছেন আমার কাছে। তো এই ছিল ঢাকা 12 আসনের নির্বাচনী প্রচারণা থেকে আমার কাছে সবশেষ।